কিছু টাকা দেরি হাসিনা আগুর বাড়ি মশা দিতাম সুঙ্গার বাস মাছ মাংস তা লইতাম বাজার থেকে। আমি 1 টাকা হইতে পারতাম না। কিতা লাগে দিতে পারতো না, এগু তোর বই নাই। আমি কইছি নিগু আমার বই নাই, এটা মশা খোঁজার পক্ষে আমি নাই, এটা কুপ্রথা, এটা বন্ধ করো। এটা হইলেও হইব নি, তাই লাইন তোর মশার তাই সরম পার। ইনো শর্মর কিতা হেরা যদি গলত খাম করেতে আমরা কিতা গলত খাম করতাম নি, কইও মশা খোঁজাইতে পারতাম না। তার এক কাম করিস, তুই তাইরে ফোন করে কইলাইস তুই আমার দোকান কইছ দোকান, আমি যাই আর কি। ওইব ঠিক আছে যাও, আমি মাতিম ফোন করিয়া। ওইনে কিতা করস? মামা ইত্তা মশা লইয়া। কিতা? মামা ইত্তা মশা লইয়া। হাসানি জি আসসালামু আলাইকুম। আপনি বলে আইতরা আমরার বাড়িত মশা লইয়া, আপনার এনো না করলাম ইতা লইয়া এবার দিয়ে আইতা না, আইতা এমনি আগ না খানা পর্যন্ত আইসুন ও যাক্কা গড়িয়া বাড়িত জিনা জিনা আইবা না ইতা লইয়া। অত যদি বেশ খাওয়াইবার খেয়াল হয় তে বইন বাইনা বাগনি নিয়া ইয়াদিন খাওয়াইলিবা দাওয়াত দিয়া ইবাই দি মশা খসা ইতা লইয়া আইবা না, এমনি আইতা আক্কা কোনো অসুবিধা নাই, বাইনা বাগনি দেখে যাইবা। হ্যাঁ রাখি যা করো যা। ও খাইল বড়জন উসলিসলা বনির বাড়ি মশা ইত্যা করি, আমি সাফ না করিয়া দিছি, কইছি মশা খোঁজাইতে আমি দিতে পারতাম না। হাসা রে বেটা, ইতা জামেলা ইতা কি বার করছে, খানি থাকি ফেরেশানি বেশ। ওই আসসালামু আলাইকুম হুজুর। আসসালামু আলাইকুম। অনুবাই নুজুর, আপনারা এখন কথা কইতাম, আপনারা যদি জুম্মাবারে কুতবার আগে একবার কইতা যেন মশা খোঁচা দেওয়া বন্ধ করো, তেটা গাঁর মানুষে মশা উচা দেওয়া বন্ধ করলাম নি, ই ব্যাপারে আপনারা মাতুন না খেনি। এমন একটা প্রথা ফালাইছেন বুঝা যায় ইতা না দিলে না হইব, ও জাতর হাল্লত চলে এখন। আপনারা তো কইতরা ও ব্যাপারে মাতিতাম মেম্বর উপাইয়া, কিন্তু আমরা ইচ্ছা করিও মাতিয়ান না, কি মারতাম চাইলে মারতাম পারলাম মনে, কারণ এগুলো তো দেওয়া ফরজ নাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, নফল নাই, কিচ্ছু নাই, কিন্তু আমরা কোনো কারণবশত মারতাম চাইয়ান না এই ব্যাপারে। কিতা কারণে আপনারা মাতিতরা না? কারণ হইল গিয়া কিছু বাই আইন আসন বনিন বিয়া দেওয়ার বাদে ও প্রথম 1-2-4 বছর কিছু খবর লইন, আর বাদেও বছর মুড়ে মুড়ে খবর লইন, ও তা মশার খসার সিজনও কিছু বাই বুতাইনো আসন ও তারা ফুফুনটোর খবর বেশ লইন না, এটাও বাপ মরার বাদে ফুফুন আসন নি নাই এটা কইতেও পারেন না, ও রোজায় ও ইফতারির বাহানায় ও একবার গিয়া খবর লইন, ও কইন চাইন ও এরটাও যদি আমরা ফতোয়া দিয়া বন্ধ করিলাই তে বনির আর বাইরে মুখ দেখা হইব নি, ফুফুর আর বাইবুতোর মুখ দেখা হইব নি। যারা ফুফুন তোর বনিন তোর 12 মাস খবর লইন এরা মশা খসা দেওয়া বন্ধ করিলাক, কিন্তু যারা ও উচিলায় বছরে 1-2 খবর লইন এরা মশা দেওয়া চালু রাখক, কারণ বনিন তোর ফুফুন তোর হকর ব্যাপারে মাতিলে বহুত মাত আছে, তা মানুষে এটা ব্যাপারে জানে না। যদি এরা জানতো ফুফুন তোর হক কত খান, বনিন তোর হক কত খান, আর আদায় করিলি তো ঠিকঠাক মতো, তে আমরা মশার বিরুদ্ধে পরিষ্কার হতোয়া দিলাইলাম মনে যে মশা খসা দেওয়া এটা বন্ধ করেন, তে জিনিস বালা নাই, কিন্তু আপাতত আমরা এগুলো করতাম পারিয়ান না। জি আচ্ছা হুজুর, তার যাই গিয়ে আমরা যাক আল্লাহ হাওলা, আর আপনারাও মশা খসা বন্ধ করার চিন্তা থাকিয়া বিরত থাকুন আপাতত। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি না রে, আমি বৃদ্ধাশ্রমে যাইতাম না কাকু, আমি যাইতাম না কাকু তুমি বুঝলাই না, তুমি হিনো গেলে আরামে রইবা না, আমি মানে সাইতো খে তোমারে রে বা বুঝো না কিতা লাগি আও মানুষ আছেন তারা, আও তুমি খালি আও। আমি যাইতাম না বৃদ্ধাশ্রম, আই রে হাই কাকু বুঝো না কিতা লাগি, আমি যাইতাম না রে, আমি যাইতাম না, যাইবা লাগবো, আমি যাইতাম না। কানুরে আপনারা কই লইয়া যায়? বৃদ্ধাশ্রম লইয়া যাইয়া। খেনে বৃদ্ধাশ্রম ইনতা কিতার লাগি? বেকার হইছে আমরা কাকুর খেও নাই, আর তাই এখন পুরা বুড়ো হয়ে গেছেন তো, বয়স বাড়ি গেছে তানোর, তানতে চাওয়া চিতা করতা এলাকাও মানুষ নাই তো, ও আমরা কইলাম তানে বৃদ্ধাশ্রম দিলাই, কারণ তান একটা স্ট্রোক করতে পারে, তান ঔষধওয়ালা খাওয়াইতো খে, ও কইলাম তাই আমরা নিয়া দিয়াই, আমি বাইরে কইছি চলো বাই দিয়াই আমরা। ওই ওই তাই অনেক সময় বেউস হয়ে যায়, বেউস হয়ে গেলে উঠারও মানুষ এগু নাই, এর বাদে তাই মাথার বেদনা হলে টিফিয়া দেওয়ারও মানুষ এগু নাই, রান্না বাড়া খাওয়া তো অসুবিধা, রান্নাও মানুষ নাই, ও তানে নিয়ে দিয়াই আর বৃদ্ধাশ্রম। ও আমরা চিন্তা করলাম তান বৃদ্ধাশ্রম দিলে তান সব প্রবলেম সলভ হয়ে যাব, কিন্তু খাওয়ারও মানুষ আসছেন, এরপরে দেখভাল করারও মানুষ আসছেন। ও আচ্ছা, তো তানুরে টানো কিতার লাগি তুমি তাই? তাই যাইতে রাজি নাই তার লাগিয়া। না রে বা, আমি বৃদ্ধাশ্রমে যাইতাম না, আমারে এরার কাছ থেকে বাঁচাও, আমি আমার ঘরেও থাকতাম, আমি যেন আছি অন্য খাইয়া মরমু, বৃদ্ধাশ্রমে যাইতাম না আমি। আপনি যদি যাইতা চাইন না তা আপনারা কেউ বলে নিয়া দিত না, আপনি চিন্তা করবা না, আমি আছি তো নানি, আপনি আমার লগে যাইবা নি, যেহেতু আপনার এখানে কেউ দেখাশোনা করনেওয়ালা নাই, আমার এখানে গেলে আমি আপনার দেখাশোনা করমু, আপনার সেবা যত্ন করমু। তুমি কে রে বা, আমি তোমার লগে যাইতাম, তোমার আমি চিনি আর না। আপনি হয়তো আমার চিন পাইতরা না, আমি কিন্তু আপনার খুব ভালো চিন পাইয়া, আপনার বন্ধু যেন আসলা নিয়াজ তানোর ছেলে আমি,
আমি ছোটো থাকতে তো আমার আব্বা মারা গেছেন নানি, আপনি হয়তো নিশ্চয় জানেন। ও তুমি নেয়াজর ছেলে নি? হে তো 17-18 বছর আগে মারা গেছে। হে আমার খুব ভালো বন্ধু আসলো। আচ্ছা বাবা, তুমি আমার কিতা লাইনটায়? আসলে কাকু, আমার আব্বা তো আমি ছোটো থাকতে মারা গেছেন। আমি আমার আব্বার বেশ সেবা যত্ন করতাম পারছি না। আর বড় হইয়া যখন শুনছি যারা মা বাবার সেবা যত্ন করে এরা খুব সুখর জিন্দগি কাটায়, এরার জীবনে কোনো দুঃখ থাকে না, বালা জিন্দগি কাটায়, তখন আমার মনে মনে আফসোস আইল, হায় রে হায়, আমি আমার বাবার সেবা করার সুযোগ পাইলাম না। পরে আমি একজন মেসাবর গেছি গিয়ে আমার দুঃখ অনেক কইছি। আর মেসাবরে জিকাইছি ইলা কোনো সুযোগ আসেনি যে আমি আমার বাবার সেবা যত্ন করতাম। তখন মেসাবে আমারে কইছেন আমার বাবার একদম ক্লোজ বন্ধু যে আছে, একদম ঘনিষ্ঠ বন্ধু যে আছে, এরার যদি সেবা যত্ন করতাম পারি তো আমার বাবার সেবা যত্ন করার সমান হয়ে যাব। তখন আমি খবর লাগাইলাম যে আমার বাবার ঘনিষ্ঠ বন্ধু খারা আসলো, ওপরে আপনার সন্ধান পাইছি, পাইয়াও আমি আপনার খবর লওয়া পাইছি। আমি আইতে সময় আপনার লগে ঠান্ডার কাপড় চোপড় ফলমূল কথা আনছি আপনার লগে। আসলে রে বাবা, তোমার বাবা খুব ভালো মানুষ আসলা, যার কারণে তুমিও তার মতন হইছো। আজ যদি তোমার বাবা থাকতা তো তাই তোমারে লইয়া গর্ব করলাম। আপনি যাইবানি আমার লগে? যদি যাই তো আমি আপনার লগে লইয়া যাইতাম। ইটা গিলা সম্ভব? তাই হিন্দু মানুষ, তুমি তাই মুসলমান মানুষ, তোমার তার বাড়িতে নিয়ে তান্ডে রাখা অসুবিধা হইব না নি? খাওয়া দাওয়া তো অসুবিধা হইব, তার লগে বৃদ্ধাশ্রমও ঠিক আছে। কাকুর যদি অসুবিধা হয় না তো আমার কোনো অসুবিধা হইতো না। আমার বাড়ি বড় আছে, রুম অ্যাভেলেবল আছে, আমি তানরে বাথরুম অ্যাটাচটালা রুম একটা দিলে আমি তার পছন্দ মতো তাই ওখানে থাকতে পারবা, তার ধর্মীয় কাজগুলো ওইখানে করতে পারবা। খালি থাকলে তো হইতো না, খাওয়া দাওয়া কিতা করবা? খাওয়া দাওয়ার ব্যাপারে আমার আলাদা মানুষ আছে, তানটা দেখাশোনা করবা, হানি দানি দিবা। কিতা রে বন্ধা কিতা করতা? ইটা তো তাই বুধবৈত্রা কিতা করতা। আমার তো যাওয়ার ইচ্ছা আছে রে বা, কিন্তু আমার বাড়ি গড়িতা কিতা করম। আপনি চিন্তা করবা না, আমারও থাকবা, আপনার যে সময় বাড়ি লাগি টান দিব আমি আপনারে আনিয়া দেখাইয়া ঘুরাইয়া লইয়া যাইম। প্রত্যেক সপ্তাহে আমি লইয়া আইমু আপনারে, আমার গাড়ি আছে, মানুষ আছে, সবটা সুবিধা আছে। যাও কি কাকু, আমরা দেখা যাই অন্য মাঝে মাঝে। আমার তো রে বা কোনো অসুবিধা নাই, তুমি তো আমার ছেলের মতন। যে আমি আপনার ছেলের মতন, আপনি আমার বাবার বন্ধু, আমার বাবার সমতুল্য। আক্কা আপনি স্কুটিত বইতে পারবানি না গাড়ি আনাইতাম? ফার্ম পারবানি। কাকু তো দরিয়া বইও কাকু যাওতে। হ্যাঁ ও কাকু যাওতে তোমরা আমার ঘর বাড়ি ওটা দেখিও, ঠিক আছে। ঠিক আছে, খাওয়া রাখিও তোমরা, মাঝে মাঝে আইব। আসলে ছেলেটা অনেক ভালো ওই না, এইরকম খেখা দায়িত্ব লইলায়। ও এখনকার জমানাত ইলা মানুষ হওয়া খুব কঠিন। এখানো যাও, কিতা হইছে? আবুল মরি গেছে। ও মাই কিতা মাত মাত জোয়ান তাগলা বুয়া, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিলা মরছে রে? এখান তো আমি জানি না, দেখা যেতাম চলো। দিয়ে আছে আবুল নি রে? কিতা রে ডং করছ নি আমার লগে? তুমি হলে আবুল মরে গেছে, উনি মোবাইল টিভি টিভি। ইয়া আবুল হিয়া আবুল না, এগুলি কুতুজার হুয়া আবুল, ভাইবোন নাম মোহাম্মদ আবুল, তার নাম আবুল হোসেন, হগু মারা গেছে। ও যে ফেসবুকে সব সময় অ্যাক্টিভ থাকতো, গু মারা গেছে নি? ও মারা গেছি? হয় কিতা হোস? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আও চলো করে দেখাচ্ছি। তুমি বা হামিদ ভাই, মানুষে এমন এক কাম করইন বুঝছো নি? ওই যে সড়কের উপরে খের রিক্সেন দিছ, এই খেরের তলে গাতুত থাকে যদি তেও দেখবো নি, গাড়ি গুড়া লইয়া ইয়ে উল্টিয়া পড়বা। মাটিকান তো ঠিক আছে, ইনো তো খের দিতরা, অনেক জায়গা দেখা যায় দানও দিলাই, বুঝা যায় আর প্রতিকান তার বাড়ির উঠান হয়ে গেছে। ওই দেখান যাইতে পারবো? ও সামনে যাইতাম। আবুল মরি গেছে জানো না নি? কোন আবুল? ও তো ফেসবুকের আবুলনি। ওই কিতা কৌরেব, ও 10 মিনিট আগে তারা অনলাইন দেখলাম, আমি ফটো একু ছাড়ছি, ওগু হ্যাঁ শেয়ারও করছে। ওই ওই বিয়ানে দেখলাম বালাবালি আটের, ও আবুল না অন্য আবুল? ও আবুল দেবা। আও দেখি আই। মানুষটা মারা গেল, ও একটিভ আসলো। ওই তারা ফেসবুকে সব সময় অ্যাক্টিভ দেখা যাইতো। ওই যে ড্রাফটেকু ভোটার লিস্টর আউট হইছে না নি, প্রায় মানুষের নাম আইছে না। আমার একর ওটা ব্যাপারে ফেসবুকে পোস্টেকু করতো, আমি হইছে করিস প্রায় জিনিস দেখতাম ফেসবুকে পোস্ট করতো, খামর খাজর জিনিস। আজ আফসোস লাগে বুয়াটা মারা গেল। দেখলি শুনি চাচা? ও দেখছি, যাও দেখো গে যাও।
দেখিয়া বুক ধরাইতে পারতায় না, জোয়ান তাগড়া মারা ফুয়া, বড় আফসোস লাগে দেবা। হইয়ার হায়াত আর মৌত তা সব আল্লাহর হাতো, খোয়া যায় না কোন সময় খার মৌত আয়। ও খাইলু আমার বাড়িত গেছে, ও কিতা ওটা কিতা অনলাইনও কিতা কিতা করতো হইয়া বুঝছো নি, কিতা ফটো উঠাইতো ছাড়তো তা হইছে। আমি আর হয়েছে বাদে একবার আইস, আর বাদে আর আবার হইছুন না, ও আইসকো আল্লাহ নিয়েছো নিয়া তারে। প্রায় সময় তো দেখি আপনার ফুয়ার লগে চলাফেরা করে। ও আমার ফুয়ারে হয়তো করেও আইসলো। জোয়ান মানুষ মরার পরে মনে বড় আফসোস লাগে। বয়স্ক মানুষ মরলে মনটা একটা শান্তি দেওয়া যায় যে না বয়স হয়েছে মারা গেছে। মরা জোয়ান আর বুড়ার লাগি নাই, মরা সবর লাগে। খার কোন সময় আইব কোয়া যায় না। অনেক মানুষ তো আসল জন্ম লইয়াও মরি যায় কোটি কোটি হরুতা, তার হায়াত ফুড়াই গেছে, মরি গেছে, কিতা করবা আর। জনজার ব্যবস্থা তা তো বাড়ির মানুষ আসে। আমার আবু বিশ্বাস হলো না যে আবুল মারা গেছে। বড় হামিদ ভাই, হে আল্লাহ, ইফার মা বাপে বুক ধরাই থাকিলা রে বা। উফ, মানুষটার ভিতরে কোনো বড় মানসি আসলো না। হয় বিন্দু পরিমাণ বড় মানসি আছিল না। যে কোনো মানুষে ফেসবুকও কোনো পোস্ট করার পরেও লাইক করতো, কমেন্ট করতো। এলে তো মানুষে করেন না লাইক কমেন্ট করলে মনে করেন হুরু হয়ে যাবা। এই হুরু থেকে হুরু মানুষে গিয়ে যদি পোস্ট করে ইগো তো লাইক কমেন্ট করতো, আর বড় মানুষে করলে তো আর করতো। মানুষটা বড় দিলকুলা আসলো। ওই রে বা বড় দিলদার আসলো মানুষটা। ফেসবুকও আমাইলে দেখা যাইতো প্রায় ভিডিও ফটো হে শেয়ার করছে। কার ভিডিও শেয়ার করে, কার ফটো শেয়ার করে, এটা কিচ্ছু চাইতো না। কোনো তাত বড় মানছি আসলো না। এমনকি আমার নিজের ফটো কোথায় নতা শেয়ার করার কথা নেই, আমার ফটো পর্যন্ত হে শেয়ার করে। ও তোমার কি তা আমারও কত ফটো শেয়ার করছে, তা সব মানুষের ফটো ভিডিও শেয়ার করিলে আমি তার আইডিতে একদিন হামাইছিলাম, হামাই দেখি তা ফারা ভিডিও আইডি শেয়ার করে রাখি দিচ্ছে। আমরা করি না, অনেক মানুষ করে না বা শেয়ার, কারণ করে না ওটার লাগি তার আইডি যাবলো হয়ে যাব। হয়তো দিলকুলা অসবর করে, আফসোস লাগে। আগে তো আমরা গাঁৱৰ কোনো সমস্যা হইলে হেতে গিয়া দৌড়াইয়া ভিডিও সিডিও করিয়া ফেসবুকে আপলোড দিত। এখন আর দেরা তো আর না ইলা অ্যাক্টিভ। ওই ফেসবুকও হামাইলেও দেখা যায় হে মানুষের সমস্যা লইয়া মাতামাতি করে। আর ফেসবুকও রাত 2টার সময় হামাও, 3টার সময় হামাও বা যেসা সময় হামাও তারা অনলাইন দেখবায়। আমি আগে ওখান চিন্তা করতাম যেন হে খায় কোন সময় আর ঘুমায় কোন সময়, নাওয়া দোয়া করে কোন সময়, আমি চিন্তা করি কোনটা পাই না। ইলে ফুয়া ফাওয়া গাল লাগে বহুত কষ্ট হইব। মানুষটা বড় ট্যালেন্টালা আসলো। ফেসবুকে যখন কিছু লেখতো খুব সুন্দর করে লেখতো, আর সে অন্য আর চুল আইবার মতো এগুলা কোনো ফাঁক পাইতা না। ওলা সুন্দর উপস্থাপনা আসলো। তার লেখা পড়াত লাগলে খালি পড়বার মনে কইতো। ওরে বা, তার লেখা প্রায় সময় আমি পড়ে পড়ে ঘুমাইতাম, কত সুন্দর করে লিখতো। আর যখন পলিটিক্স লইয়া লিখতো আগুন তুলিতো ফেসবুকে, যেন শেয়ার করতে বলা নাই তার ইগু শেয়ার করতাম। ওই মানুষটার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার আসলো না। ওই রে বা তার ফ্রেন্ড লিস্টও আমাইলে দেখা যাইতো গরিব ধনী, পয়সাওয়ালা, তোমার শিক্ষিত অশিক্ষিত, ইলা কোনো ভেদা আসলো না তার মাঝে, সব তার ফ্রেন্ড লিস্টও আছে। এরপরে যে কোনো ধরনের মানুষে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে হে চাইতো না যে এন গরিব নি, এন পয়সাওয়ালা নি, এন শিক্ষিত নি, অশিক্ষিত নি, আমি এনটে বন্ধু বানাইতাম নি না নি, এই ধরনের কোনো অহংকার তার ভিতরে আসলো না। ফ্রেন্ড রিকোয়েস্ট দিছো ও হে অ্যাকসেপ্ট করতো। আমরা তো প্রায় সময় কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ালে চিন্তা করি মানুষটার কনফার্ম করতাম নি না বাদ দিতাম, কিন্তু হে 1 সেকেন্ডও চিন্তা করতো না। ও ফ্রেন্ড রিকোয়েস্ট দিছইন হে দলার ডিটিভ আমারে কনফার্ম হইলি। এরপরে কমেন্টে খাওয়া বকাবকি করলে হ্যান্ডে ব্লক করতো না, হে উল্টা কিছু কইতো না, হে ধৈর্য ধরে বই রইত। ওই মানুষটা বড় ধৈর্যশীল আছে। ওই ফেসবুকেও বহুত বড় গ্রাহক আর আইসন। হয়তো এক সময় ফেসবুকে আফসোস করবা যখন দেখবা এই মানুষটা আর পোস্ট করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। আগর আমল মানুষ মরার বাদে ও মরহুমর ব্যাপারে মানুষে কইতা যে এই মানুষটা বড় বালা আসলো, নমাজি আসলো, দিনদার আসলো, কোনো দিন ফরর হক মারিয়া খাইতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না, মা বাবার বড় খেদমত করতো, সময় পাইলে মসজিদ ঝাড়ু মারতো, সময় পাইলে গাছ লাগাইতো, মিশা মাতিতো না। এর বাদে মানুষের আপদ বিপদ দৌড়াইয়া যাইতো, কোনো গরিব মানুষ দেখলে ওগুলো সাহায্য করতো, গরিব মানুষের সেবা করতো। আর এখন করতুকো মানুষ মরার বাদে মানুষে কিতা মাতন ও তোমার তার মুখটাকে আমি শুনলাম। মানুষটার ব্যাপারে এই ফেসবুক লইয়া মাথা বাদ দিয়া অন্য কোনো মাত তাকেতে, অন্য কোনো বালা কাম করিয়া তাকেতে ওটা মাতো বুঝছো নি। কারণ ফেরিস্তা হলে মরার বাদে ও মানুষের ওটা জবানবন্দি ওটা নোট করইন। আর ও যদি মাত থাকে না বালা কিচ্ছু উঠো ওটা বাসটা সাটা সাথ দেও, খবর কোথা সাথ দেও, ওটার ব্যবস্থা করবা। উঠো ব্যবস্থা করি। এই বাড়ির সরকারি দাম হইল 20 লাখ টাকা। 20 লাখ
4 লাখ টাকা 4 লাখ 5 লাখ 6 লাখ 6 লাখ 6 লাখ 7 লাখ 7 লাখ 1 8 লাখ 9 লাখ 9 লাখ 9 লাখ 9 লাখ 1 ও ভাই নখল আমার বাড়ি কান্তারা বাড়ি তুমি তো নিলামও তুলিও না আল্লাহ বাস্তে রে বা আমার তোরা সময় দাও তুমি যদি কেন বেশি নিলামটা কিয়া আমি বহু হুড়তে লিয়ে খানো যাইম রে বা এটা খরচ করবার সময় বুঝবাইছো না নি যে সময় আমরার কাছ থেকে পয়সা দাঁড় আনছো এই সময় বুঝবাইছো না নি তোমার টাকা আমি দিলাইম রে বা তোরা সময় দেও না আমার দয়া কান করি তুমি আমরা টাকা দিতে পারতে না তাহলে সময় দেওয়া যায়নি না 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 9 লাখ 1 10 লাখ ও ভাই আইনা খোল আল্লাহ বাস্তে আর আগে যাইও না রে বা আর আগে যাইও না রে বা তোরা সময় দেও মাত্র একটা মাস সময় দেও না আমারে আমি ঋণ মারিলি মুসারা আরে 1 ঘন্টা সময় দেওয়া যাইতো না দয়া কান করিয়া কইয়ার দেবা ঋণ মারিলি এটা মুসারা হ্যাঁ মানুষের তোমার কত টাকা ভাইতা জানো নি ইবেটা ভাইতো 4 লাখ ইবেটা ভাইতো 3 লাখ তুমি কত ভাইতা 6 লাখ মাই গো মাই দিলাইম রে বা দিলাইম ওই ওই আমার হইতো না। দিতে 4.5 লাখ টাকা খান তাকে দিতা ওখান বেচিলে তো দেওয়া যাইব তুমি কোনো অবস্থায় আমরা ঋণগুলো মারতে পারতে নাই তোমার বাড়ি বেচা ছাড়া ফাইনাল আপনি নিলাম ফাইনাল করুন ইনো নিলাম টাকার বাদে যেন বাড়ি লইবা এন পয়সা দেখুন বাড়াইব অগুনতে বাকি সারা বাঠিয়ে নিন আপনি নিলাম ফাইনাল করুন ঋণ থাকি যদি পয়সা বেশ উঠি যায় নিলামও তে বাকি টাকাটা তোমারে দেব হইব আর যে পয়সাটা ঋণ আছে এগুলো ঋণ মারবা যেইনি বাড়ি লইবা তাই 11 লাখ টাকা 12 লাখ টাকা 12 লাখ 1 12.5 লাখ 13 লাখ 13 লাখ 14 লাখ 14 লাখ 14 লাখ 15 লাখ 15 লাখ 15 লাখ 20 লাখ 20 লাখ ও ই বেটা খান থেকে আইলো 15 লাখ টাকার জায়গা এবারে 5 লাখ টাকা ভাজি দিল হইলে হ্যাঁ ইটার তোমার বাড়ি কেন জানো নি এই বাড়ি কেন দাম কত 15 লাখ টাকার বাড়ি তুমি ইয়া দাস করে 20 লাখ লিয়ে গেলে গিয়া মিতাইন তোমার তান অকাত অনুযায়ী 15 লাখ টাকা কইছো আমি আমার অকাত অনুযায়ী 20 লাখ টাকা কইছি এখন যদি পারো তেমাতে বেতন দিলেও তুমি তাইন আমরা কিতা পাগল নি 15 লাখ টাকার বাড়ি 21 লাখ টাকা লইতাম আমরা পয়সা দি মরলো তুমি লো আমরা পয়সা পাইতাম আপনি ফাইনাল লইতা নি বাড়ি দেখতে কি আমার পয়সা লাগেন না নি না আরো ব্র্যান্ড কাপড় লাগাই আইতাম তো পয়সা মনে করতা এই বাড়ি যেখান 20 লাখ টাকা দিল রায় এই বাড়ির কেন বহুত খেউড়ি আছে খেউড়ি কিতা খেউড়ি সহ লইলি মু পয়সা এগুন বেজাগাত হয়ে গেছে এর লাগে তো মাপ পান না খেউড়ি গান আপনার আমরা বুঝাইয়া কইলে খেউড়ি হইলে আমি 4.5 লাখ টাকা পাইতাম তাইন 6 লাখ টাকা পাইতা এই নলে আরো 3 লাখ না কত পাইতা এই নলে আরো 4 লাখ না 3 লাখ কত পাইতা ও আমরা সারা তান গেছে পয়সা পাইতাম ইটা পয়সা তান সব আমরা গেছে কি ঋণ নিছই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উজোর দেখাইয়া এখন তাই আমরা পয়সা দেই না বহুত দিন থেকে আমরা তান গেছে 8 ইয়ার আর এখন দেখলাম কোনো সুরত নাই তান পয়সা দিবার ও শেষ মুহূর্তে আমরা তান বাড়ি ওখান নিলাম টাকাইয়া আমরা বেশিয়া আমরা খেয়াল আমরা মাছ থেকে যদি খেয়ে লইলাই তেন দেন লইলা এন বাকিগুলোর পয়সা ঘুরাই দিলে না দেখুন ফাদিল লইলো ওগুলো আমরা থানে দিলি না ও খেউড়ি আর কোনো খেউড়ি নাই ঠিক আছে আপনারা খেয়ে কত ফাইতা আমার কাছে নিবা আইয়া আপনারে খানো ভাইমু আমারে ওই বাড়িত ফাইবা টাকা হবে ভাই মোক কবে যাবিন তা কাল সকাল থেকে নেওয়া শুরু করো এখন এখন করে আইয়া চলো রে খাইলে আমি নিমুগে গিয়া সরু আমি নিম যার ইচ্ছে আইও একলগে আইলেও আইও সমস্যা নাই বাবা তুমি খেয়ে রে বাবা তোমারে আমি চিন পাইছি না নিশ্চয় তুমি পয়সা লাগরে হরুতা হইবাই আমার এখান থেকে স্নান করতে আরে বা তুমি আমার একটা সপ্তাহ সময় দিবাই আমি এক সপ্তাহের ভিতরে কোনো জুফলি গড় এখন বানাইয়া ওই ফারেবার ব্যবস্থা করবো আর না আমার বউ হোটেলে যাইবার জায়গা আমার নাই রে বা সময় দিবা নি আমার একটা সপ্তাহ ইটা কিতা মাতইন আপনার ঘর আপনারও রইব কেউ নিত নাই তুমি নই কেন লই লিলে রে বা আমি তো আপনার লাগি লইছি আমার লাগি জি হয় বাড়ি কান তো আগেও আপনার আসলো আর আগে দিয়েও থাকবো আপনার এখান এটা কিতা মাতো রে বা তুমি লইলা 20 লাখ টাকা দিয়া গড় আর এখন আমারে দিয়া যারা গিয়া অত বড় আসছেন তুমি আমার উপরে খড় তুমি খেয়ে আজকাল তো আপন বাইও বাইর লাগে অত বড় কাম করে না খেয়ে কইছে তুই লগে আউরি মাত বাইর লেখান বাই হইলে আরো বড় আস্থান করবো আইয়া জীবনই ফেলাইতো না বাইরে তোমার মা শুনিয়া রে বা আমি চিন্তাত পড়ে গেছি আমি কিছু বুঝবাই আর না আপনি আমার মুখে দিয়া পালা করে চাইন চাইন দেখুন ধরতে পারেননি দেখুন চাইন চিন পাইছুননি আমি তোমারে গুমো তৈরি দিয়ে গেলাম নানি বাগিয়া মনে পড়েননি এখন চিনছনি আমি রিয়াজ তোমার বাই রিয়াজ এটা কিতা মাতস তুই আমার বাই রিয়াজ নেই
তোর খানো আসলে অতদিন মহিরে তোরা আমি আস্তে দুনিয়ায় তুকাইছি স্টেশনে আমি গিয়ে তুকাইছি তো তখন ফার্সি আমি গেছি বিদেশ কত জায়গাত আমি ফোন করি মানুষের জিগাইছি আমার বাইরে ঘুরে দেখলাইনি কত জায়গাত পোস্টার মারছি তোর ফটো লাগাই আমার বাইরে তো কইয়া পাইয়ান না করি তোর আমার ভালো কি লাগালে রে ভাই 5টা বছর আমার তোর চিন্তায় রাত ঘুম লাগছে না আমি অক্ত খাইতাম পারতাম না কোনোখানে যদি খবর পাইতাম ডেড বডি মিলছে মানুষকে মারা গেছে তো দৌড়েই আমি গেছি মনে করছি সে আমার বাইরে নিয়ে মারিয়া ফেলাই দিল গিয়া তোরে পাইছি না রে বা আমি আজ তুন খান থেকে আইলে বার হইয়া আস্তে আমার কথা মনে পড়লো গেলা তোর আমার প্রায় সময় বাড়ির কথা মনে পড়তো আপনার কথা মনে পড়তো কিন্তু আমি আইতাম না কইয়ার আপনি মারবা আইলে বাগিয়া গেছিলে কার লগে বাগিয়া গেছি বাটাইয়ার সাদর লগে গেছি ডিমাপুর গিয়ে এক দোকানে সামাইছে কর্মচারীত আমি সামাইছি আর দোকানের কর্মচারীত আর দুইকে কর্মচারী করি দুই দোকানের মালিক হয়ে গেছি হেও বালা রুজি করে আমি বালা রুজি করি আল্লাহ ও আচ্ছা বলো সব কথা মনে পড়তো নি এমনি তোর মাত মাতিলে মনে পড়তো আমি একলা খান দিতাম তুমি সাদরে জিকাইও মনে পড়ায় তো বাড়িতে আইলাম পাঁচটা বাদ মনে হয়েছে টেকা না গেলে বাড়ি দিতাম না আগর ও মুরব্বী উঠো তোমার কোনো ডাকাত ঢুকছে শুনো না নি উঠতাই নো কইলাম আমি উঠতাম পারি না আমার কমর দরা আমারে জাগাত খানি দেন অন্য খায় আর অন্য ফুটিরাই আমারে দেখালি উঠতাম করাই আমি উঠমুখিলা আমি উঠতাম উঠতে পারতাই না তিয়ার শুট করে দিয়ার মাথা পাই শুট করে লামো নামিয়াও নাইলে আডুবাই গুলো করে দিম নামিয়াও না যাও শোনা গয় না বার করো কি যাও টাকা পয়সা সোনা গয়না যত কিমতি জিনিস আছে সব বার করো আর নাইলে পুরা শুরু করে দিও ও সোনা গয়না টাকা পয়সা ও সব তো আমার ওগুত আরে বা ও নেও গিয়া তুমি তাই আর দেখি কিছু রইছি নি ও দেখিলাম নাই কিছু নাই পুরা খালি রে বা নাই এগুত বিদা এগো খালি বক্স না খালি কিছু নাই খালি সব ঠিক আছে না নি দেখিলাম বিশ্বাস হয় না আপনারা দেখিলেন বাড়ি আছে ও বাজু দেখুন ও দেখি ওই যখন ও দেওরানি শোনা ও দেওরানি আমার দেখা তো হ্যাঁ সবটা এই তো 5 লাখ টাকার জিনিস আছে টাকা মিলাইয়া চলো ওই আরে রে তুমি তাই চুরি তাই না নি আমার যে উপকার করছো রে বা আমি তোমার তানোর লাগি নমাজ পড়ি দোয়া করবো আমি আসামো ভারত কোনো ডাক্তার রয়েছেন না আমি দেখানির বাকি আজ পর্যন্ত কোনো ডাক্তারের ঔষধ খাইয়া আমি বিছনা দেখিয়া সোজা হইতাম পারছি না আজ তুমি তাই আমারে কিতা যে করছো আল্লাহ জানে ডরটা খাইছো আর আমি অতখান উঠিয়া আই গেছি খারাপ পাও না যদিন তোমার তানোর মুখ কান তোরা দেখতাম আসির না মুখ দেখান যাইতো না কিলা যদি কোনো বেমারি তা হয় না আর কে আমরা খবর কইও আমি তোমার তান্ডে বাদে ফাইতাম কিলারে বাদে খবর কইতাম হাসাও তো ইলে আর কোনো বেমারি থাকলে তুমি তাই পালা করে দিলেই তুমি থানাত গিয়া আমরার হাইট কইও সপ্তাহ কইও একটা লম্বা বাট্টি পুলিশে সব বার করিয়া দিব আমরা যাইব চলো বড় বালা কাম করছো রে বা সম্পত্তি যাওক আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমি হাসার লগর তো আটিলি আর দেখিছেন ও থাক পয়সা থাক আমার শরীর খান তো ঠিক হয়েছে আল্লাহ কোনো সময় বাদ জিনিসটা কেউ ভালো হয়ে যায় মানুষে যখন দুঃখের মাঝেও সুখ থাকে আর বিপদের মাঝেও বালাই থাকে আর যেটাও হয় বালার লাগি হয় এখানে প্রমাণ পাইলাম দেখিছেন আবার উঠতাম পারিনি হে মাশাল্লাহ তে বারে দিত আঠিয়াই
রে ইনো খেরে হয় তুই শুননি বাবারো না রে বা আমি শুন নাই ও বাড়ির মালিক মালিক তে লুকাস কি ইনো লুকাই আর তার লাগে তুমি তাই না আমার মুখ দেখলে আমি শরম পাইমু এরে চুরিত তো আমাইছি আমরা, তুমি আমরার মুখ দেখলে আমরার শরম, কিন্তু তোমার শরম কিতা? তুমি তাই না আমার রাস্তা গড় তুকাইয়া নিবার মতো কিচ্ছু পাইছো না, এর থেকে শরম আর কিচ্ছু হইতে পারেনি। দেখি ও ভাই দিবি রো মুখ দেখি দে টান মারি বারে বার কর ভাই হে হে আবুল চানি তোমরা তো আমারে আবুল চা হিসাবে চিনি লিছো, আমি এখন কিলা চিনতাম তোমরা খার হুয়া খার বাতিও যা। আমরা কেউরে মুখ দেখাই না, চল। শোনা বাবা হল যখন আবুল চা ডাকিছো নিশ্চয় আমার সম্পর্কে বাতিও যাও ভাই। ও শোনা বাবা রাখল তুমি তেন গাঁৱত কিয়া সেউরে কইও না যে তুমি তেন আমার ঘর চুরি থামাইয়া চুরি করার মতো কিচ্ছু পাইছো না, নাইলে আমার বহুত বড় বেজ্জতি হইব। কারণ আমি গাঁৱত বড় বড় গফ দেই, আমার ঘর হতা আছে হতা আছে সোনা আছে অ্যাভাইলেবল, দাফ দিয়া চলি ই দাফ আমার মিঠাই লিবাই মাটির লগে। সাফ কইয়া দিলাম আইস আর একদিন লম্বা গফ দিতে লম্বা দাফ দিতে হিসাব করে দিও, আনাইলে শুক্রবারে মসজিদও কইয়া দিলাই মু যে এন খালি লম্বা গফ দেন এনর ঘরে আসলে কিচ্ছু নাই। বেকার আজকের একটা রাইত আমরা নষ্ট হয়েছি, অন্য কোনো ভাই আমরা ডাকাতিতে গেলে আমরা রাজিরা পড়লো অনেক অন ইয়া রাইত নষ্ট। যাও ওগুলো যাও ঘুমাও কি যাও। আচ্ছা শুনছাই ও যে তুই বেটারে কইলে শুক্রবারে গাঁৱত কই দিমু যে বেটার ঘরও কিচ্ছু নাই, তখন গাঁৱর মানুষ যদি জিজ্ঞাসা তুমি তাই কিলা জানলাই, তখন তো অটোমেটিক জানলেই বানাই যে আমরা চুরিতে আইছি আর আমরা চুর সাই বস্তু জিম করে। ও এখান তো খেয়াল করলাম না। আচ্ছা এক কাম করুম গাঁৱত কইতাম না, কিন্তু তাই তো আর গফ দেওয়া দিলেই না নি, ডর তো আছে ভিতরে, একটা ডর থাকবো ভিতরে। চল বন্ধু আজ 3 দিন আগে বোর লগে দরবার করিয়া লম্বা মাতে কান মাতি এমন এক বিপদ পড়ছি রে বেটা, এখন কিতা যে করতাম আমি, না ঘরে গিয়ে কইতাম পারি আর পানি গ্লাস দে, না তোরা লেটে ঘরে গেলে কইতাম পারি আর দরজা খান খুলিয়া দে, না কোনো ঘর লইয়া গেলে কইতাম পারি আর চা কাপ বানাইয়া দে, কোনো মাত মারতাম পারি না বুঝছত না রে। ও মনে কর আমি বুবা বারে বারে হইলে কিবা আমি ঠিকঠাক আছি তোমার মাত কথা করি আর ঘরে গেলে আর মাত নাই মুখ বন্ধ বুবা। কিতো হইছে কিতা হইছে না তুই ওখান খোঁজ না, আমি এখন ঘরে গিয়ালে বুঝছত না যদি বাথরুমও হামাই বাইচা সাবন ফাউরিয়া গেলা গিয়া ডাক দিয়ে কইতাম পারি না সাবন ওখান তোরা আগইয়া দে, এমন অবস্থা হইছে রে বেটা আমার বুঝছত না নি, বউরে আমি কিছু ফাঁসিতাম পারি না। ও বুবাই আর আমি কোনো বেশম নাই, ওই একদম বুবা অবস্থায় আমি আসি কয়দিন থাকি রে ভাই। আমার এই ঘটনাটা ভাঙ্গিয়া খোঁজ না কিতো হইছে। আমরা তো দরবার লাগে ডেইলি বুঝছত না নি, লাগে তো ছুটে লাগে ছুটিটা এমন কিছু নাই। গত 3 দিন আগে এমন এক দরবার লাগছে বুঝছত না নি, ইলা গুছা উঠছে আমার, আমি মাতে মাতে উঠে কইছি কি জানাস নি যদি তোর লগে আগইয়া মাতি তে তুই তালাক। এখন দে বেটা কিতো হইছে জানাস নি, আমি তো মারতাম পারি না আগইয়া, মাতলেও তো খাম বলি যাব, আর তাইও রে বেটা মাতেন না, না মাতি বই রইছে আজ 3 দিন হইয়া আসছে। তাইরে কোনো দিনে মাথা নি লইলাস না, কোনো কলেও অন না রে ভাই, তাই এমন জিদ বান্ধিয়ে বইছে আগইয়া মাতেও না। এখন কোথায় তোমরা এই অবস্থাতে আমি কিতা করতাম? এই সময় কইছি অ্যারেঞ্জ ম্যারেজ কর, লাভ ম্যারেজ করছত বেটা, এখন তোমরা এই সমস্যা কে সমাধান করতো? আমি অ্যারেঞ্জ ম্যারেজ করছি করতে গিয়ে আজ বহুত সুখে আছি। তুই না হাজরা পানিটা দিস না, বালা মুফতি আপনার কাছ থেকে জান এখান থেকে বাসার কোনো লাইন আছে নি, ওইলে আমার জানাইস। আচ্ছা আমার বলা 2-3 জন মুফতির লগে সম্পর্ক আছে, জিজ্ঞাসা দেখ মোর আমার খবর তো নাইস, আমি খুব বিপদ আছি রে ভাই। ঠিক আছে তোমারে না ভাইয়া পয়সা বাবিটাই দিয়ে আইছি। 3 দিন তোমার বাড়িতে গেলাম, টাকা তুমি দিলাই না, আর আজ দিলাইতে এমন এক জায়গা দিল, এখন টাকা এখন আনতাম কিলা। তোরা করো যা ইয়া তোর বাবি রে কইস, ও তোরা আগে মানুষের গিয়ে টাকা তোরা দিয়া গেছে, ও কোনটা দিতা যা, টাকা কোন তার বড় দরকার, গিয়ে দিল না তো দিল না, দিল তো এমন এক জায়গা দিল। ও ভাই বাবি কইছন যার টেকা এন গিয়ে আনতে, আমি জানি ওলা কিছু কইব গিরি, এখন কিলা আনতাম। শুনছাই লোকমানে আর তার বউয়ে মাতুননি না আমার মাত নাই, তুই তোর বাবিরে তোরা বুঝাস না, খোঁজ না মাতিলটা ইটা শেষ আমি ফাঁস, বেতালা তো অ্যাটিটিউড নানি যার লাগে মাত্র নাই, বাই আগে মাথা লাগবো, হে যদিন মাতে তেনু অকলতা শেষই নো, তো ওলা ওলা থাকবা আমি যাই গিয়া যারা যাইতাম। আচ্ছা
শুনছাইন লোকমানোর ব্যাপারে মুফতির লগে মাতিছিলেন মুফতি কিতা কইলা আমি দুইজনের লগে ফোনে মাতিছি দুইজনের লগে ডাইরেক্ট জাগাত গিয়ে মাতিছি চাৰিজনে কৈছেন কোনো লাইন নাই বউয়ে আগে মাতাও লাগবো হে মাতিলেও শেষ এখন বউয়ে তো মাতের না কিতা করা যায় এক কাম কর অগুরে লইয়া একবার খৈরুলোর গেছে যাই দেখ মু কোনো রাস্তা পার হইন কিতা বুঝস ঠিক আছে চল চল আপনারা চাইলে কোনো ব্যবস্থা করতে পারবা দেখুন না 3-4 জন মুফতি লইয়া বইয়া আর মুফতি হলে লাগে মাতিয়া লাভ নাই মাত শেষ আও মাতে কান মুখে থাকি বার করতে হুশ করিয়া বার করিস সৰুবেলা থেকে ডাইলগ শুনি আইছো নানি মাছ মরে লেঞ্জে আর মানুষ মরণ মুখে এর বাদে হুশ আয় নান জায়গা তোমরা দেখি এখন আমার লিগে খাওয়ারি খাওয়া তাই গেলাই খাউরি খাওয়াত আইছি না এখানো লগে লইয়া যাইবার লাগি আইছি আয় ভাইয়া তোর হারবার ঠিক আছে কোনটা কি লইলে দার না দিলে হগুরে এটা কদিন মাঝে লইলে হগুডান থেকে ঠিক আনে দিলে হগুরে ইলা বিজনেস খুব ভালো ইটারে ও ভাই ভাই আগে ও তোর ঘটনা কিতা এখন খো নকুলিয়া খো ঘটনা আর কি তোমরা জানো না নি তান দেখো আবার ঘটনা হয়েছে কিতা জানো নি আমি আমার বউরে দরবারও গুছা টুটিয়া কই দিছি আমি তোর লগে আগে মাতিতে তুই থালাক এখন তাই আমার লগে মাতেন না আর আমিও আগে মারতাম পারি না এইখান তুমি কোয়ার বাদে আমার বউয়ে কিতা করছে তাই এই সময় চুপ করে উঠিয়া কইছে তাই যদি আমার লগে আগে মাতিলে আয় গরু আমরা খামলা বেটি যেগু আছে ইগুরে খাদাইয়া দিলাইব খাদাইয়া দিয়া যা গরুর খাম আছে বাসন মাঞ্জা থেকে লইয়া বাড়ি ফুড়া থেকে লইয়া কাপড় দোয়া থেকে লইয়া সব তাই নিজে নিজে করবো তাই আগে মাতেন না দেখের বাড়ির সারা কাম তাইর উপরে পড়ি যাইব আর আমরা রেন মাতিলে তো কাম শেষ তুমি বাড়িতে যাও গিয়া তোমার বউর লগে দস্তুর মতে মাতো তুমি আগইয়া মাতিও কোনো অসুবিধা নাই তোমার বউ তালাক হইতো না কিচ্ছু হইতো না যাও। রে কিতা মাত মাতরে তোরে বউ মাতিও। তোমরা খানো লইয়া আইছো আমারে যে জায়গাত মুফতিও হল ফেল ওই ইটা কিতা মাতো কিতা মাতরাই তুমি বুধবার আইনি অন্তত পক্ষে 10-15 জন মুফতি জিগাইয়া আসছে সবে কইছেন কোনো রাইট নাই তুমি কোন যুক্তিতে এখান কইলা কোনো যুক্তি আছে নি এখান খোয়ার যুক্তি টাকায় তো দেখো খোঁজেন কিটা যুক্তি তোমার কিন্তু যুক্তি কিটা জানো নি মাত কিতো হইছে তাই ন কথাটা কইছে যে যদি তোর লগে আগে আমি মাতি তে তুই তালাক হ্যাঁ আর বাদে বেটি কিটা কইছে তাই উঠে তাই যদি আমার লগে আগে মাতে তে তাই গরু হামলা বেটি খাদিয়া লাগব তুমি মাতার বাদে তো মাতছে কইয়ালে কইছে তে সে আগে মাতলো তাই আগে মারছে তাই আগে মাতিল কি তখন তোমার মাত নাই এ তিন তালাক কি লইলি তাই তো আগে মাতিলিস আইন যে সময় এই শব্দ ব্যবহার করছো করার বাদেও তো তাই মাতিলিছি ওই ওই তাই কিতা কইছো আমি যদি তোর লগে আগে মাতি কোয়ার বাদে হিগে সামনে মাতে যদি হে আগে মাতিল নাই মাতিছি তার ইন্ন রইল নাকি হাই রে হাই ও ছোট মোটো জিনিস মাথা আইলো না তোমার মাথাত কিলা আইলো আমি কই আমার মাথাত কিলা আইছে মই তার আবু আনিবার যুগ সেই মলে একটা ঘটনা ঘটেছে আর তাই নিটার সমাধানও সেই মামার লাগা দিছে কিলা ও আমি দিলা দিছি আচ্ছা এর বাদে বুঝো না ফিরি আরো দৌড়াও তে তো আর আমি চিন্তা করে লাভ নাই বইয়া বেটা খালি ফোন মাতরে দেখছ নি একতিলে সমাধান